আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব এবং এই তথ্যগুলো একটু ইম্পর্ট্যান্ট, এই জন্যই নিয়ে আসছি, যদিও মার্কেট আগামীকাল থেকে তো বন্ধই। এই তথ্যগুলো জানার দরকার যারা আসলে মার্কেটে আছেন। আপনারা আসলে প্রতি মুহূর্তে কানেক্টেড থাকবেন, কারণ কোনো না কোনো নিউজ কিন্তু মার্কেটে থাকবে। আপনার হয়তো আপনার স্টকের মধ্যে পড়ে যেতে পারে। সুতরাং প্রতিটা নিউজই আসলে জানা দরকার। আর এর বাহিরে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মার্কেটে একদম নতুন যারা বিনিয়োগকারী আসছেন, যারা মার্কেট সম্পর্কে আসলে খুব বেশি ধারণা নেয়, চাইলে আপনারা পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন, অথবা স্টক সাজেশনের জন্য যোগাযোগ করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আজকে ইসলাম ধর্মের রমজানের শেষ দিকে আজকে সবে কদর, আজকে 27শে রমজান, যদিও এটা শেষ 10 দিন বেজোর রাত্রে এটা হওয়ার কথা। আমরা তারপরও বাংলাদেশে আমাদের এই অঞ্চলে 27 রাতটাকেই পালন করা হয়। তো আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে সবাই ভালো থাকে, ঈদ ভালোভাবে যাতে উদযাপন করতে পারে। আর যেসব ভাইরা দেশের বাড়িতে আসতেছেন, সাবধানে চলাফেরা করেই আসবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর একটা বিষয়, আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও রমজান মাসে অনেকে আমরা সাহায্য সহযোগিতা হাত বাড়াই, এক একজনের প্রতি এক একজন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার আশেপাশে যেসব ভাইয়েরা বিশেষ অসুস্থ, তাদেরকে সহযোগিতাটা একটু বেশি করার চেষ্টা করবেন। অসুস্থ যারা, আসলে কারো কাছে 5 লক্ষ টাকা কিছুই না, কারো কাছে 50,000 টাকার কিছু না, আবার অনেকের কাছে 10,000 টাকা 5,000 টাকা কিছু না, আবার অনেকের কাছে 50 টাকাও অনেক কিছু। সেও কিন্তু আমার আর আপনার মতোই মানুষ। হয়তো ব্যবধান এটাই মানুষের, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এইভাবে তৈরি করে দিয়েছে। কেউ হয়তো আজকে 1 লক্ষ টাকার মার্কেট করতেছে, আবার কেউ 1,000 টাকার জন্য কারো কাছে যাচ্ছে, হয়তো হাসপাতালের বিল দেওয়ার জন্য অথবা ওষুধ কেনার জন্য। হয়তো অনেক বেশি অসুস্থ, বাচ্চা অসুস্থ অথবা নিজে অসুস্থ। আমি সবসময় এটা বলার চেষ্টা করি যে আপনারা আপনাদের আশেপাশে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে যারা অসুস্থ, তাদেরকে সহযোগিতার হাতটা ভালোভাবে বাড়িয়ে দেবেন। আসলে জামা কাপড় এগুলো চলে যায়, এগুলো জীবনের একটা অংশ, কিন্তু এগুলো থেমে থাকে না, এগুলো চলে যায়। জামা কাপড়ও চলে যায়, খাওয়া দাওয়া এখন মানুষ অত কষ্ট করে না, এগুলো চলে যায়, খাওয়া দাওয়া জামা কাপড় এগুলো হয়ে যায় জীবনে। কিন্তু আপনার পাশে যে লোকটা অসুস্থ অনেক বেশি, উনি যদি টাকার অভাবে ওষুধ কিনতে না পারে অথবা চিকিৎসা করাতে না পারে, তখন ওই লোকটা সবচেয়ে বেশি অসহায় অবস্থায় থাকে। একজন মানুষ তার জীবদ্দশায় সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়ে যায় যখন সে টাকার অভাবে চিকিৎসা অথবা ওষুধ কিনতে না পারে। আর কখনো কোনো কিছুর জন্য কিন্তু মানুষ এতটা অসহায় হয় না। তো সুতরাং আপনারা আপনাদের পাশে যেহেতু রমজান মাস, আপনাদের আশেপাশে যারা আছে অসুস্থ, তাদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে শ্যাম্পু সুগার মিলের অস্বাভাবিক দরবৃদ্ধি। সুতরাং যারা শ্যাম্পু সুগার মিলে আজকে এন্ট্রি অথবা গতকালকে এন্ট্রি নিয়েছেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। তার মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে একটা নোটিশ যাবে এদের কাছে যে কেন দাম বাড়ছে। তো একটু সাবধানতা অবলম্বন করবেন শ্যাম্পু সুগার মিলের যারা বিনিয়োগকারী আছেন। সরকারি প্রতিষ্ঠান, কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। মাঝে মাঝে উৎপাদন হয় শ্যাম্পু সুগার মিলে, উৎপাদন বন্ধ হয়ে যায়। দুইটা শেয়ার আছে এরকম, একটা হচ্ছে শ্যাম্পু সুগার মিল আর একটা হচ্ছে জিল বাংলা সুগার মিল, দুটাই চিনি উৎপাদনের জন্য চিনিকল। তো এই স্টকটা সম্পর্কে নিউজও এটা আছে। আরেকটা হচ্ছে ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানিয়েছে 3 কোম্পানি। র্যাকিট ব্যাংকাজার পুঁজিবাজারে তালিকাভুক্ত সবচেয়ে দামি কোম্পানি বলতে কি, দাম বেশি শেয়ারের, এক একটা শেয়ারের প্রায় সম্ভবত 4,000 টাকার উপরে র্যাকিট ব্যাংকাজের। এরপর জানিয়েছে বিডি ফাইন্যান্স আর ইস্টার্ন ইন্স্যুরেন্স। এই র্যাকিট ব্যাংকাজের নিয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে আমি তো আপনাদেরকে বলছিলাম যে আজকের এই ইন্ডেক্স আলোচনায়, যেহেতু মার্কেট অনেকদিন বন্ধ আছে, আমি প্রতিদিন ফান্ডামেন্টালি পুঁজিবাজারে তালিকাভুক্ত 700 কোম্পানির মধ্যে 20টা কোম্পানির শেয়ার নিয়ে, 20-25টা কোম্পানির শেয়ার নিয়ে আমি কথা বলবো, যেগুলোতে আপনারা ইনভেস্ট করলে অবশ্যই প্রফিট করবেন।
সময় দিতে হবে, একটু প্রফিট করবেন। তাদের সমস্ত আদ্যপান্ত সম্পর্কে আমি জানানোর চেষ্টা করব আপনাদেরকে। যেমন রেরকিট ব্যাংকাজারেরই যদি বলি, স্কয়ার ফার্মা বলি, বা এরকম যারা আছে তাদের পি কত, শেয়ারের প্রাইস কত, ডিভিডেন্ড কত দিচ্ছে, কত বছরে কত দিচ্ছে, 5 বছর অন্তত গ্রাফস কী বলে ডিভিডেন্ডের হিস্ট্রি দেখাবো, প্রাইজের আপ ডাউন দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, তাদের লোন আছে কিনা, সমস্ত কিছুই এভরিথিং, বা ডিরেক্টর বোর্ডে কারা আছে, সে সব কিছু মিলিয়ে দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওগুলো বেশি শুনবেন এবং এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার চেষ্টা করবেন। ওই স্টকগুলো যে আগামী যে কয়েকদিন বন্ধ আছে, কয়েকদিন আমি এই স্টকগুলো নিয়ে আলোচনা করব। প্রতিদিন চেষ্টা করব 2টা করে স্টকের বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে হক্কানি ফালের তদন্ত করবে কমিশন। হক্কানি ফাল নিয়ে প্রবলেম আছে, সম্ভবত আগে এই শেয়ারটার প্রাইস বাড়ছে, যার কারণে এখন এটাকে তদন্তের আওতায় নিয়ে আসছে কমিশন। আইপিও সংক্রান্ত নতুন সিদ্ধান্ত, আইপিও নিয়ে সেটা আমি ভিডিও দিয়েছিলাম। আইপিওর অনেকগুলো পরিবর্তন হয়েছে এবং প্রত্যেকটা পরিবর্তন পজিটিভ। এখন এগুলো আইনে পরিণত করবে কিনা, আজকে তো মার্কেট বন্ধ হয়ে গেল। আজকে কিন্তু সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। যারা টাস্ক ফোর্স যে গঠন করে দিয়েছিল তারা সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন এবং তারা তাদের ব্যক্তিগত অবজারভেশন দিয়েছেন আইপিওর বিষয়ে। দেখা যাক এখন এগুলো কমিশন এগুলো আগে আইনে পরিণত করে কিনা, এটা দেখার বিষয়। আশা করি করবে। যদি এই আইনটা কমিশন করে, আইপিও সংক্রান্ত যে ব্যবস্থাগুলো দিয়েছে টাস্কফোর্সের কমিটি, তাহলে কিন্তু আইপিও দিয়েও ব্যবসা করা যায়। আইপিও দিয়ে ব্যবসা আপনারা কিছুটা করতে পারবেন। মানে এখানে কিন্তু একটা বিষয় আছে, 10,000 টাকার যে বিষয়টা ছিল আগে, এটাকে এখন 2 লাখ টাকা নিয়ে আসছে। এটা পজিটিভ এবং পরপর 3 দিন সম্ভবত 3 দিন বা 3টা ওয়ার্কিং ডেজ সম্ভবত নো লিমিট প্রাইস রাখবে। মানে এরকমই, মানে পজিটিভ যা আছে সবই পজিটিভ, যদি আইনে অ্যাপ্রুভ করে আর কি। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে বিডি ফাইন্যান্সের লোকসান 8%। বিডি ফাইন্যান্স যেহেতু ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, একটু সাবধানতা অবলম্বন করবেন। ফাইন্যান্স সেক্টর একটা স্টক ডিসেম্বর ক্লোজিং। ম্যাক্সন স্প্রিংয়ের লোকসান কমেছে, লোকসান 106%। ম্যাক্সন স্প্রিং টেক্সটাইলের একটা স্টক জুন ক্লোজিং সম্ভবত Q3 দিয়েছে, আপনারা নিউজে দেখে নেবেন। খুব সম্ভবত Q3 দিয়েছে ম্যাক্সন স্প্রিং, জেড ক্যাটাগরির স্টক আমার যতটুকু মনে আছে। জেড ক্যাটাগরির স্টক 106% তারা লোকসানে আছে। সুতরাং ভয়ঙ্কর ব্যাপার। আপনারা যাদের হাতে স্টকটা আছেন আপনারা অবশ্যই চিন্তা করতে হবে স্টকটা নিয়ে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে 9 দিনের ছুটিতে পুঁজিবাজার। আগেই বললাম আজ থেকে ছুটি শুরু, আগামীকাল থেকে 5 এপ্রিল পর্যন্ত ছুটি চলবে। 6 তারিখ থেকে আবার মার্কেট ওপেন হবে। 6 তারিখ থেকে মার্কেট কিন্তু আগের নিয়মে চলবে, 10টা থেকে 2:30 পর্যন্তই। সুতরাং রমজানের যে টাইম ফ্রেম ছিল সেটা কিন্তু আর চলবে না, আর এটা পর্যন্তই সময় থাকবে। 9 দিনের ছুটিতে পুঁজিবাজার। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে মূল্য সংবেদনশীল তথ্য নেই ইস্টার্ন লুব্রিক্যান্টের প্রাইস বাড়ছে, কমিশন নিশ্চিত দিছে। তো তারা ওই গদবাদা একটা কথা বলে দিছে, মূল্য সংবেদনশীল তথ্য নেই ইস্টার্ন লুব্রিক্যান্টের। সুতরাং প্রাইস বাড়লে এইভাবে কমিশন তদন্ত করতে, এটা ঠিক আছে, দেখ অসুবিধা নেই, কিন্তু প্রাইস যে কমলে যে তদন্ত দিচ্ছে না। যেমন মিডল্যান্ড ব্যাংক মনে হয় গত কয়েকদিনে 50% কমে গেছে, তো ওরও তো তদন্ত দেওয়া উচিত প্রাইস কেন কমছে। প্রাইস কমলে তদন্ত দিবে না, প্রাইস বাড়লে তদন্ত দিবে, এটা তো হতে পারে না। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে খান ব্রাদার্সের শেয়ার কারসাজি, 3 ব্যক্তির বিউ অ্যাকাউন্ট জব্দ। এই খান ব্রাদার্স কিন্তু অনেক প্লে করছে, সামনে হয়তো প্লে করবে। এই ধরনের ব্যাড নিউজে এই ধরনের স্টকের প্রাইস বাড়ে, এটা একটা আবার সুবিধা আছে। মানে যে খারাপ স্টকের যখন প্রাইস আপ হয় তখন যদি ওই স্টকের ব্যাড নিউজ আসে তখন ওর প্রাইস আরও বেশি আপ হয়। মানে এটা কী বলবো, মানে গ্রামের সবচেয়ে খারাপ ছেলে সেটাকে যদি আরও 10 জনে মিলে খারাপ বলে সে আরও উশৃঙ্খল হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে এরকম। তো খান ব্রাদার্স এখানে এইসব নিউজ দিয়ে কিছু হবে না, এটা আরও ভালো হয়েছে খান ব্রাদার্সের জন্য। যারা খান ব্রাদার্সের বিনিয়োগ করে তারা এই নিউজটাকে পজিটিভভাবে দেখবেন, যে খান ব্রাদার্সের শেয়ার কারসাজিতে 3 ব্যক্তির বিউ অ্যাকাউন্ট জব্দ। এই কারণে খান ব্রাদার্সে দেখবেন আগামী তারিখ থেকে প্রাইস বাড়া আরম্ভ হয়েছে, ওইটাই হয়। তো খান ব্রাদার্স এখন যে জায়গায় আছে খুব ভালো একটা সাপোর্ট জোনে আছে, যদি এই সাপোর্ট জোনের নিচে চলে আসে তাহলে কিন্তু প্রবলেম আছে। এই নিউজ কিন্তু সকালবেলায় চলে আসছে, কিন্তু খুব বেশি এফেক্ট পড়ে না, সম্ভবত 2-3% কমছে খান ব্রাদার্স শেয়ারটার।
প্রাইস, সমস্যা নাই। আমি মনে করি যেখানে আছে ওইখান থেকে প্রাইস, এখন যেখানে আছে এখান থেকেই প্রাইস আপ হবে। সেটা হয়তো 2 দিন সময় লাগতে পারে, কিন্তু এখান থেকে প্রাইস আপ হওয়ার এখন যেখানে খান ব্রাদার্স আছে দেখে নেবেন চার্টে, এখান থেকে প্রাইস আপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। যদি নিচে চলে আসে তাহলে কিন্তু সে কিন্তু অন্তত 2-3টা সাপোর্ট জোন কিন্তু এখন সাপোর্ট জোনে, প্রিভিয়াস সাপোর্ট জোনের অবস্থানে আছে 2-3টে। এর থেকে যদি খান ব্রাদার্স নিচে চলে আসে তাহলে কিন্তু অনেক নিচে চলে আসতে পারে। সো সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে যে নিউজটা সেটা হচ্ছে ফরচুন শুজের গুদামে আগুন। ট্যানারি ইন্ডাস্ট্রিজ, ফরচুন শুজ, এটা আসলে গুদামে আগুন লাগছে না লাগাই দিয়েছে সেটা হচ্ছে মূল বিষয়। এখন যেহেতু ঈদের সময় তারা এখন বলবে, এখানে অনেক কল্পকাহিনী আছে। এখন বলবো আমরা জুতো, হয়তো ইন্স্যুরেন্সের জন্য এই কাজটা করতে পারে তারা নিজেরাই। এখন তারা হয়তো এরকম নিউজ দেবে যে আমরা অনেক ঈদকে কেন্দ্র করে অনেক জুতো উৎপাদন করছি, জুতা রেখেছি, গুদামে আগুন লেগে গেছে, আমাদের অনেক জুতা পোড়া গেছে, কয়েক কোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছে, ইন্স্যুরেন্সের ব্যাপার আছে। আসলে মূল বিষয় হচ্ছে মালিক পলাতক, সম্ভবত বিগত সরকারের সাথে জড়িত ছিল, আওয়ামী ঘরানার, এবং ফরচুন শুজের পরিস্থিতি খুব বেশি ভালো না। তো এখন তার উপরে এরকম একটা নিউজ আসলো আর কি। তো সব দিক বিবেচনা করে আপনারা এই স্টকটা সম্পর্কে, এই স্টকে কিন্তু অনেকে আছে সিপালের মতো, সিপালে যেরকম অনেকে আটকে আছে, এই ফরচুন শুজও কিন্তু অনেকে আটকে আছে। কারণ কথা তো হয় অনেকের সাথে, অনেকের পোর্টফোলিওতে ফরচুন শুজ আছে যা দেখলাম এই পর্যন্ত। তো সব কিছু মিলাই আপনারা এই নিউজগুলো আমি মনে করি আপনাদের জানার প্রয়োজন আছে। আশা করি আপনারা জানলেন। আর আপনারা অবশ্যই কানেক্টেড থাকবেন। আমার ভিডিওগুলো দয়া করে শেয়ার করবেন, আপনাদের কাছে এটা অবশ্যই রিকোয়েস্ট আমার। ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে পৌঁছে। আর আমাদের আজকে ধর্মীয় দিক থেকে 27শে রমজান, শবে কদর, আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। সব ভাইয়েরা ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর আমাকে যারা মনে রেখেছেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।